আসসালামু আলাইকুম। আমি আজ শাপলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। অনেকেই হয়তোবা এই সবজিটা চেনেন না, বা অনেকেই এটাকে শাপলার ডাঁটা বলেন। তো যাই হোক, আমি এই শাপলাগুলোকে, আমাদের এলাকায় অবশ্য এটাকে শাপলা বলে। তো আমি এই শাপলাগুলোকে ছোট ছোট করে ভাজির আকারে কেটে নিয়েছি এবং ২ থেকে ৩ বার ধুয়ে নিয়েছি। অবশ্য অনেকে এটাকে ধুয়ে নেয় না, কারণ এটা পানির থেকে হয়। রান্না করতে গেলে প্রচুর পানি বের হয়। তো আ আ ধুয়ে নিলে ব্যাপারটা অনেকটা স্বাস্থ্যসম্মত। সেজন্য আমি শাপলাগুলোকে ধুয়েও নিচ্ছি, এবং যাতে রান্নার সময় প্রচুর পানি না বের হয় সেই উপায়টা বের করেই আমি রান্না করব। তো চলুন ধুয়ে নেই। শাপলাগুলোকে কিন্তু আমি ২-৩ বার ধুয়ে নিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে শাপলাগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে নিব, আর সব শাপলার মধ্যে যাতে লবণ পৌঁছায় ওভাবে মাখিয়ে নিব আর কি। তো এটা হচ্ছে রান্নার সময় যাতে পানি বের না হয় সেটার হচ্ছে টেকনিক, নিনজা টেকনিক। তবে খেয়াল রাখতে হবে, একদম চাপতে চাপতে কিন্তু জান বের করে দেওয়া চলবে না। তো এভাবে আলতোভাবে চেপে চেপে সব শাপলার মধ্যে যাতে লবণ ঢোকে। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বর্ষাকাল এলে কিন্তু এই শাপলার রেসিপি নিয়ে প্রতিযোগিতা শুরু হয়, কে কার আগে কয়টা রেসিপি করবে, কে কার আগে বাজার থেকে শাপলা কিনে আনে রান্না করবে। তো মারাত্মক প্রতিযোগিতা হয় কিন্তু। আর আই গেস দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষদের কিন্তু এটা ভীষণ প্রিয়, তারা এটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, ভাবলাম এত আঞ্চলিক একটা পপুলার খাবার, তো রান্নাটা একটু শেয়ার করি, হয়তো বা অনেকেরই কাজে লাগবে। তো যাই হোক, আমি একটু চেপে নিচ্ছিলাম, হাত দিয়ে আলতোভাবে চেপে নিচ্ছিলাম, তারপর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি যেটা করছি, হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে একটা স্ট্রেনারে রাখছি আর কি। তো এভাবে করে নিতে হবে, হাত দিয়ে আলতোভাবে চেপে পুরো পানিটা বের করে নিতে হবে শাপলার মধ্য থেকে। তো আমি সম্পূর্ণটা করে নিচ্ছি। আর একটা স্ট্রেনারে রাখলে হাত দিয়ে চাপার পরেও যদি পানি থাকে সেটাও কিন্তু ঝরে যাবে। তো এরপর যখন রান্না করতে যাব তখন খুব বেশি পরিমাণে পানি কিন্তু বের হবে না। এই হচ্ছে আমার টেকনিক, হয়তো বা অনেকেই জানেন, তো তারপরও আমি শেয়ার করলাম। দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা কিন্তু রান্নার সময় বের হতো। তো রান্নার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে খাবার উপযোগী করে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভেজে নিচ্ছিলাম আর কি। তো চিংড়ি মাছগুলোকে আমি তুলে রেখে আর একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছিলাম শুকনা মরিচ কয়েকটা। তো শুকনা মরিচগুলোকে একটু ভেজে নিব। শুকনা মরিচগুলোকে ভেজে নিয়ে পর্যায়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিব কাঁচামরিচ চিড়ে। তো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব। আমি কিন্তু কোনো রসুন অ্যাড করছি না। তো আমার আসলে রসুনের ফ্লেভারটা এটাতে ভালো লাগে না, চাইলে অ্যাড করতে পারেন। আমার রান্নার স্টাইল হচ্ছে শুধু ডাল আর শাক ভাজিতে আমি রসুন কুচি দিয়ে ফোড়ন দেই, তাছাড়া অন্য অন্য নর্মাল ভাজিতে আমি কখনোই রসুনের কুচিটা ব্যবহার করি না। তো এই রান্নাতেও আমি রসুনের কুচিটা ব্যবহার করছি না। তো যাই হোক, আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচটাকে একটু ভেজে নিব। আর তেলের মধ্যে কাঁচামরিচটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়ায়। তো যাই হোক, আমি একটু ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভেজে নেওয়া ডান। আমি এই পর্যায়ে শাপলাগুলো অ্যাড করে দিচ্ছি। শাপলাগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর আমি কিন্তু লবণ দিয়ে ভালোভাবে মেখে পানি বের করে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে লবণ কিন্তু দেওয়া যাবে না আগে থেকেই। রান্নার হয়ে গেলে তখন টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কি না, না হলে তখন অ্যাড করতে হবে। তো যাই হোক, আমি এই পর্যায়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব।
আর চাইলে একটু ভাজা জিরা গুঁড়া অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি সেটাও করি নাই। আমি আসলে উইদাউট মশলায় রান্না করেছি, শুধু লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ দিয়ে। এতেই আমার কাছে আসলে ভীষণ রান্নাটা হিট হয়ে যায়। তো চাইলে এ পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া অ্যাড করতে পারেন। তো এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এভাবেই আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব, তারপর নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। আসলে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো সেক্ষেত্রে আসলে খুব বেশি মশলা টশলার প্রয়োজন হবে না, খুবই লাইট একটা ভাজি আর কি। তো যাই হোক, আশা করছি সবার ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তো নেড়ে চেড়ে আমি পুরো পানিটা শুকিয়ে নিব, আমি কিন্তু কোনো ঝোল রাখবো না, এটা জাস্ট ভাজি। তো এভাবে আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিক থেকে পানিটাও শুকিয়ে নিয়েছি। তো ফাইনালি ডান আমার রান্না, দেখতেও বেশ কালারফুল লাগছে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।